ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। গুড মর্নিং। দেখো, ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আমার একটু শরীরটা খারাপ, গলাটায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, এত ঠান্ডা খেয়েছি, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নেবে। দেখো, মাম্মাকে সকালে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে বিছনা গোছাচ্ছি এখন। আজকে থেকে মাম্মামের সামার ভ্যাকেশন পড়ে যাবে, 1 মাস পুরো টানা 1 মাস ছুটি। বিছনা টিছনা গুছিয়ে নিয়ে এবার নিচে যাব, নিচেরও বিছনা টিছনা তুলে নিয়ে এই চলে এসছি একবারে রান্নাঘরে। সকালের জন্য তরকারি হচ্ছে, আলুর বাটি চচ্চড়ি হচ্ছে। বাটিতে না দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, আলু সব তেল মশলা একসাথে দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দেবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি দিয়ে। আরও তোমাদের জন্য ভালোবাসা দিলে তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের ভালোবাসা। খুবই সমস্যা হচ্ছে আমার গলার ভয়েসটার জন্য। হয়ে গেছে, সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, একটু জাস্ট খুন্তি দিয়ে নেড়ে জল দিয়ে দেবো। জলও ঢেলে দিলাম। এবার ঢাকনা আটকে দেবো। এক্ষুনি হয়ে যাবে আমার বাটি চচ্চড়ি। বাটিতে না দিয়ে আমি প্রেসারে দিয়েছি। এরকম করে করলে ভালোই লাগে কিন্তু খেতে। আলুর তরকারি খুব টেস্টি হয়, দারুণ লাগে। হয়ে গেছে আমার রেডি বাটি চচ্চড়ি, কিন্তু আলুটা কমের জন্য ভালো ছবিতে ভালো আসেনি দেখছি। তারপর রাতের জন্য একটু সয়াবিন আলুর তরকারি বানাবো, সেটাই বানাচ্ছি। ভিজিয়ে রেখেছি সয়াবিনটা। তারপর রান্নাবান্না সব কমপ্লিট। স্নান টান করে মামাকে আনতে গেছিলাম। আর তিনজনে পাপা ভিডিও করছে এখানে, মাম্মাও দেখছে, আসছে। কি হাওয়া দিচ্ছিল গাড়িতে। মাম্মা তোমাদের আঙুল দেখাচ্ছিল। আর তারপরে ভিডিওটা কন্টিনিউ। রাত্রেবেলা দুপুরে যে সয়াবিনটা রাত্রে দেখালাম, তারপরে পটল আলুর তরকারি ছিল। ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা